তীব্র গরমে শ্রমজীবী মানুষকে স্বস্তি দিতে রাজনৈতিক দলগুলো রাজধানীতে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করেছে। এ সময় বিএনপি নেতারা অভিযোগ করেছেন, অপরিকল্পিত উন্নয়নের কারণে ধ্বংস হয়েছে পরিবেশ, দেশ গ্যাস চেম্বারে পরিণত হয়েছে। জাতীয় পার্টির রওশনপন্থী নেতারা জানান, পরিবেশ ধ্বংসের দায়ে সংসদের বর্তমান বিরোধী দলীয় নেতাও এড়াতে পারেন না। রহিম রুমনের প্রতিবেদন। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। তীব্র তাপদাহে হাঁসফাঁস অবস্থায় সবচেয়ে নাজুক পরিস্থিতিতে ঘরের বাইরে কাজ করা শ্রমজীবী মানুষ। গেল বেশ কদিন ধরে এসব মানুষকে স্বস্তি দিতে নগরীর বিভিন্ন স্থানে খাবার, পানীয় ও মৌসুমি ফল বিতরণ করছে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। এবার সেই উদ্যোগে যুক্ত হয়েছে রাজনৈতিক দলগুলো। শনিবার মিরপুরে শ্রমজীবীদের মধ্যে পানি বিতরণ করেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, অপরিকল্পিত উন্নয়নের জন্য গাছপালা, বন জঙ্গল কেটে দেশকে গ্যাস চেম্বারে পরিণত করা হয়েছে। অপরিকল্পিত নগর, আজকে খাল, বিল, জলাশয় সব শুকিয়ে যাচ্ছে। আজকে যারা জমি দখল করে, যারা ভূমিদস্যু, তাদের প্রতাপের কারণে আজকে নদীতে পানি নাই, জলাশয়ে পানি নাই, মাছ নাই, গাছ নাই, বৃক্ষ নাই, এক মরুভূমির মতো পরিস্থিতি তৈরি হয়েছে। একই সময়ে মোহাম্মদপুর টাউন হল বাজার এলাকায় বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করেন জাতীয় পার্টির রওশন এরশাদপন্থীরা। রাজনৈতিক ভেদ ভুলে এই সংকটে মানবতার সেবায় এগিয়ে আসার আহ্বানও জানান তারা। দেশে একটি তাপদাহ যাচ্ছে, একটা গজব নাজিল হয়ে গেছে আল্লাহর। এখান থেকে কীভাবে মানুষকে বাঁচানো যায়, এইটার জন্য আমাদের চেষ্টা করা উচিত। এখন রাজনীতি করার সময় নয়। এছাড়া বিভিন্ন স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন শনিবারও রাজধানীর বিভিন্ন জায়গায় বাইরে কাজ করা শ্রমজীবীদের শরবত খাওয়ানো সহ রোদের সুরক্ষা ক্যাপ বিতরণ করেছে। ঠান্ডা পানি খাইয়া তারা আল্লাহর কাছে দোয়া করে যেন সবাই সুস্থ থাকে। হাজার খানের লোক তো ইনশাল্লাহ আমরা সেবা দিতে পারতেছি। আমরা অনেক আনন্দিত। কষ্ট হলেও আমরা কষ্ট কিন্তু লাগে না আমাদের গায়ে। ডাবের পানি খাওয়া ঠিক আছে, কিন্তু স্যালাইন খাওয়ার অংশটা, এটা হচ্ছে একটা ভুল ধারণা আমাদের সবার মাঝেই আছে। তো আমরা যেই ধারণাটা আসলে সঠিক বা এই সময় যে করণীয়, সেই করণীয় নিয়ে এই ক্যাম্পেইনটা চালাচ্ছি। রহিম রুমন, ৭১, ঢাকা।